যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস যেমন কি করেছে আমার সাহাবায়ে কিরাম ঈমান এনেছে আমার পূর্ববর্তীরা কি করেছে ঈমান এনেছে ঈমানের উপর অটল অবিচল রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপনাদের কি হয়েছে সম্মুখীন হয়েছে শাস্তির সম্মুখীন হয়েছে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে শত্রুর সম্মুখীন হয়েছে গোলামদের সম্মুখীন হয়েছে তারা ঈমানের উপর অটল অবিচল রয়েছে ঈমান থেকে বলি কাজে তোমরা কিন্তু আমার শিক্ষিত ব্যক্তিদের তোমরা ঈমান আনো ইনশাআল্লাহ মুহাম্মাদিয়া দারুল মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে স্বনামধন্য সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুআক্কার ওলামায়ে কিরাম আমার সামনে উপস্থিত আমার বিপ্লবীয় মুরব্বিয়ান ইজম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের মুষ্টিময় হাতে গোনা কয়েকজন মানুষ আল্লাহ তাআলার মহান হুকুম মাগরিবের নামাজ আদায় করার পরে এক জান্নাতি মজলিসে বসে কিছু দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে উপস্থিত আছি বসে আছি এই মজলিসকে কি মজলিস বলে আখ্যায়িত করা হয়েছে জান্নাতি মজলিস জান্নাতের বাগান। সাধারণত আমরা বুঝে থাকি একটা গিলাসে যদি শরবত থেকে থাকে গিলাসটাকে কি বলি শরবতের গিলাস পানি থাকলে পানির গিলাস সিলাইন থাকলে সিলাইনের গিলাস জুস থাকলে জুসের গিলাস। তাহলে এর দ্বারা বোঝা যায় এই মজলিসে আমরা যারা উপস্থিত আছি আল্লাহ তাআলা এদেরকে ভালোবেসে অনুগ্রহ করেছে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবে বিধায় এই মজলিসে আসার তৌফিক দান করেছে। জান্নাতি লোক বসে আছে বিধায় এই মজলিসকে কি বলা হয় জান্নাতি মজলিস। দেখেন আমরা তো মাগরিবের নামাজ পড়েছি প্রায় 2000 লোক হয়েছে কিন্তু আমরা কয়জন এই মজলিসে আছি কয়জনের ভাগ্যে ছিল কোরআন এবং হাদিসের আলোচনা শোনা। যারা চলে গিয়েছে বা উপস্থিত হচ্ছে না এরা একটা যুক্তি পেশ করে কি যুক্তি পেশ করে জানেন এরা বলে থাকে যারা তাবলীগ দিয়ে থাকে যারা মুবাল্লিগ যারা সিরিয়াল যায় এরা আমলকে বিদায় দেয় আমরা দেখি করে যারা ওয়াজ নসিহত শুনে থাকে দিন মাসদিন যারা থেকে এতেম করে থেকে শুরু হয়ে থাকে এদের তো আমল আল্লাহ ঠিক নেই তাহলে আমরা উপস্থিত হয়ে শুনে কি করব কাজে আমাদের এখানে উপস্থিত হতে পেরেছি কাজে আমাদের নিয়তের আমলের নিয়ে কি করতে হবে শুনতে হবে এবং তার অনুপাতে আমল করতে হবে। তাহলে যারা উপস্থিত হইলে তাদের উপস্থিত হওয়ার এই মানুষের বসার একটা আগ্রহ সৃষ্টি হবে। সম্মানিত উপস্থিতি আমরা যারা নামাজ পড়েছি নামাজের যে প্রতিদান আছে এই নামাজের যে সওয়াব আছে এই সওয়াব পাওয়ার জন্য কি শর্ত জানেন সর্বপ্রথম শর্ত আমার আপনার ঈমানকে দুরস্ত করতে হবে আমার আপনার ঈমানকে খাঁটি করতে হবে নির্ভেজাল করতে হবে ঈমান আনতে হবে তাহলে আমরা যে নেক কাজটা করে থাকি নামাজ পড়ে থাকি রোজা করে থাকি দান সদকা যা কিছু করে থাকি এই সবগুলো সওয়াব পাবো। কিন্তু যদি আমার আপনার ঈমান না থাকে তাহলে নামাজ অমুসলিমরা আছে খ্রিস্টানরা আছে ইহুদিরা আছে এরা নামাজ পড়ে এরা পূর্ব দিকে নামাজ পড়ে কিন্তু সেই নামাজের তো সওয়াব পাবে না কারণ তাদের নেই ঈমান নেই। সওয়াবের জন্য শর্ত ছিল সেই শর্ত তাদের অবিদ্যমান কাজে তাদের নেক কাজের সৎ কাজের কি হবে না সওয়াব পাবে না। তাদের সমস্ত নেক কাজ ভালো কাজগুলোকে মরিচি কাটে যেমন নাকি মরিচি কাটে বালুতে বাতাস ঘূর্ণিঝড় ফিরে উড়ে যায় পরবর্তীতে তাদের সব কাজগুলো দুনিয়া নিঃশেষ হয়ে যাবে উড়ে যাবে পরবর্তীতে কোনো সওয়াব পাবে না। কাজে সর্বপ্রথম কি করতে হবে আমাদের ঈমান আনতে হবে। আমরা কি হয়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুমিনের ঘরে জন্ম নিয়েছি কাজে ঈমান আনার জন্য যে কষ্ট এই কষ্ট আমরা অনুভব করতে পারিনি। ঈমান আনার জন্য যে মেহনত দরকার ছিল যে চিন্তা ভাবনা ফিকির দরকার ছিল সেগুলো আমাদের করার প্রয়োজন হয়নি। আমরা পৈতৃক সূত্রে ঈমানদার হয়ে গেছি মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আমাদের জানা দরকার মুমিন কাকে বলে ঈমানদার কাকে বলে। আমি একজন মুমিন আমি একজন মুসলমান আমি একজন বিশ্বাসী কিন্তু আমার কোন কথার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কোন কথার প্রতি ঈমান আনতে হবে এটা কি আমাদের সকলের জানা আছে? সকল মুমিন কিন্তু জানে না।
কুরআন এবং হাদিসের আলোকে বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কিরাম 6টি জিনিসকে চয়ন করেছেন যে একজন মুমিনের 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টি বিষয়ের প্রতি? 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি ওই 6টি বিষয়ের প্রতি পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস স্থাপন করে তখন তাকে মুমিন বলে আখ্যায়িত করা হবে। তখন কি হবে? মুমিন হবে। মুমিন হতে হলে কয়টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? 6টি বিষয়ের প্রতি, যা আমরা বক্তব্যে আগে ছিল বুখারী কায়দা ছিল, বড় কায়দা ছিল, যারা আমরা মুরব্বি আছি যারা বলেছি না ঈমান মুফাসসাল, ঈমান মুজমাল, ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল, ওই 6টি বিষয়ের বর্ণনা ঈমান মুফাসসালের মধ্যে দিয়ে বর্ণিত আছে। ঈমান মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে কয়টা বিষয় বর্ণনা আছে? 6টি বিষয়। এই 6টা বিষয়ের প্রতি যদি আমরা আংশিক বিশ্বাস করি, কোনটা মানলাম কোনটা মানলাম না, কিছু মানলাম কিছু মানলাম না, তাহলে আমি আপনি মুমিন হতে পারবো না। আমার আপনার মুমিন হতে হলে এই 6টা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, পরিপূর্ণভাবে মানতে হবে। তাহলে আমি আর আপনি কি হতে পারবো? মুমিন হতে পারবো। আর মুমিন হতে হবে কেমন? এই 6টি বিষয়ের পরবর্তীতে আসছি। আমার আপনার কেমন মুমিন হতে হবে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা বিশ্বাস স্থাপন করো, কামা আমানান নাস যেমন অন্যান্য লোকেরা বিশ্বাস স্থাপন করেছে। আমানান নাস সে অন্যান্য লোকেরা কারা? সে সমস্ত কারা কাদের ঈমানের ন্যায় আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হতে বলেছেন, কাদের বিশ্বাসের ন্যায় আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন? বিশ্বাসী হতে বলতেছেন। আমিনু কামা আমানান নাস, সে আমানান নাস এদের মধ্যে থেকে একজন হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বিশ্বাস স্থাপন করেছে, তোমরা দিন কি করো? বিশ্বাস স্থাপন করো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন বিশ্বাস স্থাপন করেছেন? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করেছেন, পরকালে বিশ্বাস করেছেন এবং তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? ঈমান এনেছে। মা এবং ছেলে একদা কুমার হয়ে যাচ্ছে। প্রতিমধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে সাক্ষাৎ হয়েছে? আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছে, যে ছিল ইসলামের চরম শত্রু। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি করেছে, ক্ষতি করেছে, হুজুর সাল্লাল্লাহু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। প্রতিমধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছে। আবু জাহেল বলছে, হে আমার শুনেছি তুমি তোমার মাতাকে কি করেছো? ঈমান আনলে বিশ্বাস স্থাপন করেছো। আম্মার রাদিয়াল্লাহু বলেছেন, হ্যাঁ তুমি সত্য শুনেছো, আমিও আমার মাকে কি করেছি? ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। আবু জাহেল বলেছে, তোমরা ঈমান থেকে ফিরে আসো, অতীতের ঈমানকে ছেড়ে দাও, নয়তো তোমরা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে, তোমরা কঠিন বিপদের কঠিন শাস্তির সম্মুখীন হবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা কোনো শাস্তি পরোয়া করি না, তোমার যে শাস্তি ইচ্ছা তুমি ভয় করতে পারো। আবু জাহেল বলেছে, তার সমাজসেবার জন্য বলেছে, তার জায়গায় বলেছে, তোমরা যদি খুনি স্থাপন করো, তারা যদি খুনি স্থাপন করে একটা খুঁতে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বেঁধেছে, অপর খুঁতে তার মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছে। বাঁধার পরে বলছে, আম্মা তোমরা বিশ্বাস করো, ঈমান প্রচার করো, নচেত তোমার সামনে তোমার মাথাকে রং করে বিভস্ম করে তোমার মাথাকে হত্যা করা হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে অবলম্বন করবেন, কিভাবে অবলম্বন করবেন, কি করতে পারেন? মায়ের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, ভ্রমিত হচ্ছে। তিনি অস্থির হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক বলেন, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা বাইনাল আমাল কাফির, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি এমন কোনো সন্তান জন্ম দিইনি ইয়াতরুকুল ঈমানা, সে ঈমানকে ছেড়ে দেবে আমাল কাফিরিন, কোন কাফিরের সম্মুখে আমি এমন সন্তান করে জন্ম দিইনি। কাজী আমার তুমি যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হও, যতই বিপদের সম্মুখীন হও, তুমি ঈমানের উপর অটল থাকবে, ঈমান তুমি মিস পাবে না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ঈমানের উপর অটল রয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বিভস্ম করে ফেলেছেন, উলামা করে ফেলেছেন। উলামা করে ফেলেছেন হয়নি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্তরে বর্ষা বুঝিয়ে দিয়েছেন, বর্ষা তাকে আক্রান্তের রক্ত রঞ্জিত করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখেছেন শাহাদাতের সময় নিকটবর্তী হয়েছে, মৃত্যুর সময় নিকটবর্তী হয়েছে, তিনার ধারণা হয়েছে আমরা এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তিনি আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেছেন, হে আম্মার তুমি আমার থেকে আমার জন্য চিন্তিত হও না, তুমি অস্থির হও না, পারেশান হও না।
তুমি যেন আমার উপরে ঈমানকে ছেড়ে দিও না। তুমি ঈমানের উপর অটল বিচল থাকবে, দুনিয়ার কোনো শাস্তি তুমি দিবে না, পাওয়া যাবে না। একথা মনে করতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নবীকে শহীদ হয়ে গেলেন। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস। যেমন কি করেছে আমার সাহাবায়ে কিরাম ঈমান এনেছে, আমার পূর্ববর্তী লোকেরা কি করেছে ঈমান এনেছে, ঈমানের উপর অটল বিচল রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপনাদের কি হয়েছে, সম্মুখীন হয়েছে, শাস্তির সম্মুখীন হয়েছে, দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে, শত্রুর সম্মুখীন হয়েছে, গোলামদের সম্মুখীন হয়েছে। তারা ঈমানের উপর অটল বিচল রয়েছে, ঈমান থেকে পড়েনি, কাজে তোমরা কি করো আমাদের সেই মতো ব্যক্তিদের তোমরা ঈমান আনো। তাহলে আমরা ঈমান আনতে হবে, কার মধ্যে ঈমান আনতে হবে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঈমান আনতে হবে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনবো কার মধ্যে? ঈমান আনবো আমাদের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। কার মধ্যে ঈমান আনতে হবে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঈমান আনতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জনের একটা কাফেলা নিয়ে দিনে দাওয়াত দিয়ে গিয়েছিলেন। তখন তারা চক্রান্ত করে, অপকৌশল অবলম্বন করে 10 জন সাহাবায়ে কেরামকে গ্রেফতার করে 7 জন তারা শহীদ করে দিয়েছিলেন। কয়জনকে শহীদ করে দিয়েছে? 7 জনকে শহীদ করে দিয়েছে। পরবর্তীতে আরো 2 জনকে শহীদ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গৃহের মধ্যে কি করেছে? আবদ্ধ করেছে। একটা গৃহের মধ্যে আটকে রেখেছে। কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো পানীয় ব্যবস্থা নেই। ক্ষুধার যন্ত্রণা দিচ্ছে, কিসের যন্ত্রণা দিচ্ছে? ক্ষুধার যন্ত্রণায় যাতে করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমানকে ছেড়ে দেন, ঈমানকে পরিত্যাগ করেন, এজন্য কি করেছে? পরীক্ষার সম্মুখীন করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছেন, ক্ষুধার সম্মুখীন হয়েছেন, পানীয় কষ্ট কি করেছেন? উপলব্ধি করেছেন, ঈমানকে পরিত্যাগ করেছেন। ঈমানকে পরিত্যাগ করেননি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যেই ঘরে আবদ্ধ করেছিলেন, আটকে রেখেছিলেন, ওই ঘরে একটা কন্যা সন্তান ছিল, একটি মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল জয়নব। মেয়েটার নাম ছিল কি? জয়নব। যারা আটকে রেখেছিল, আবদ্ধ করে রেখেছিল, সে 4 জনের মেয়ের নাম ছিল কি? জয়নব। কিছুদিন পরে কাফেররা এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ঘর থেকে বের করে দিল। খুবাইব, তুমি ঘর থেকে বের হও, এখন তোমাকে শহীদ করানো হবে, ফাঁসির কাষ্ঠি তোমাকে কি হবে? চালানো হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করানোর জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য তাকে ঈদ নামক ময়দানে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? তাকে ঈদ নামক একটা স্থানে নিয়ে গেল, যেখানে খুনির শরীর কাষ্ঠি কি করেছে? স্থাপন করেছে, এবং সেখানে কি করেছে? একটা তক্তা এবং একটা কি করেছে? তক্তা খাড়া করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে ঝোলানোর মুহূর্তে প্রশ্ন করতেছে যে তুমি কি মৃত্যুর পূর্বে তোমার কি কোনো কিছু আশঙ্কা আছে, আগ্রহ আছে, তোমার কোনো অভিপ্রায় আছে? তুমি ব্যাখ্যা করো, আমরা তোমার অভিপ্রায় কি করবো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কি করতে চাই? আমার মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কি চেয়েছে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন না, নিশ্চিত হয়ে গিয়েছেন কিছু সময়ের ভিতরে কি হবে? আমার মৃত্যু হবে, কিছু সময় পরে আমাকে শহীদ চালানো হবে। কাজে তিনি কি চেয়েছে? যে আমি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। কাজে যদি আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, অনুভব করতে পারি আমার মৃত্যুর সময় সন্নিকটে আমাকে শহীদ চালানো হবে, ফাঁসির কাষ্ঠে আমাকে চালানো হবে, তখন ওই সময় ভালো করে খাবার না, স্ত্রী পরিবার পরিজনকে দেখার জন্য কোনো অভিপ্রায় ব্যক্ত করো না। এখানে কি দিয়েছেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আদর্শ থেকে দিয়েছেন, সুন্নাত থেকে দিয়েছেন। ওই সময় আমাদের থেকে অভিপ্রায় থাকে, আমাদের চাহিদা থাকে, আমাদের আকাঙ্ক্ষা থাকে কি করা? 2 রাকাত নামাজ পড়া। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তখন তারা সুযোগ করে দিয়েছে যে হ্যাঁ, আপনি কি করে 2 রাকাত নামাজ পড়েন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সংক্ষেপে শর্টে 2 রাকাত কি করেছেন? নামাজ পড়েছেন। নামাজ পড়া শেষে ওই সকল কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আপনি এত সংক্ষেপে নামাজ পড়েন কেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নামাজ পড়ে অত্যন্ত বিপদে মজা পাচ্ছিলাম, অত্যন্ত শান্তি পাচ্ছিলাম, আমার নামাজ ছাড়তে মনে যাচ্ছিল না। কিন্তু আমি বুঝতে পারলাম, আমার অনুভব হলো, আমি উপলব্ধি করলাম, যদি আমি দীর্ঘ সময় নামাজ পড়ি তখন ওই সকল কাফেররা বলবে খুবাইব কি করে মুসলমানরা মৃত্যুকে ভয় করে, এজন্য এরা উপহাস করবে যে মুসলমানরা মৃত্যুকে করে ভয় করে। কাজেই আমি কোনো কাফেরকে মুসলমানদেরকে উপহাস করবে, ইসলামকে উপহাস করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। এজন্য আমি অতি সংক্ষেপে নামাজ পড়তে দিয়েছি। আমি নামাজকে সংক্ষেপ করেছি কিসের জন্য? তোমরা আমাকে উপহাস করবে, ইসলামকে উপহাস করবে, লজ্জিত নয় তো? নামাজের ভিতরে আমি তো মজা পাচ্ছিলাম, আনন্দ পাচ্ছিলাম, নামাজ আমার জন্য আলাদা ছাড়ার কথা ছিল না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শেষ করেছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উপর করে শোয়া গিয়েছে। কি করে শোয়াইছে? উপর করে শোয়ে তার 4 হাত পায়ে পেরেক মেরে দিয়েছে, লোহা মেরে দিয়েছে। কাঠের সাথে কি করেছে? লোহা মেরে দিয়েছে। শুধু লোহা মেরে দিয়ে থাকতে পারেনি, তখন তারা বলেছে তোমরা কি নিয়ে এসো? খাজুরের কাঁটা নিয়ে এসো, খেজুরের নিয়ে এসো, কাঁটা নিয়ে এসো, তোমরা বড় বড় শিং নিয়ে আসো।
আমরা মুরব্বী যারা আছি তারা একটু ভালো করে বুঝি, ভালো করে জানি। আগে আমাদের মা চাচিরা কি করতেন, চালের গোলা দিয়ে মুরাব্বা বানাইতেন না? মুরাব্বা বানানোর যে প্রক্রিয়া, মুরাব্বা বানানোর যে সিস্টেম আমরা জানি না? খেজুরের কাটা দিয়ে ওই মুরাব্বায় কি করতো, গায়ে ঘুষাইতো, তাই না? তখন ওই কি হয়ে যেত, ওই চালের গোলার পিসটা একটা আমরা কি বলি জাজল করে থাকি, ওই জাজলের মতো সিল হয়ে যেত। তারা ওই খেজুরের কাটা এনে এবং শুয়ে তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরকে কাটা ইঙ্গিয়ে একবারে জাজলের মতো জাজল করে ফেলল। জাজলের মতো কি করে সিল করে ফেলেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ফিনকিতে রক্ত বের হওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে কাফেররা বলতেছে, খুবাইব তে মাথা উঁচু করো, তুমি যদি একটা কথা মেনে নাও, তোমার মুখ থেকে একটা অত্যন্ত উচ্চারণ করতে পারো, আমরা তোমাকে ছেড়ে দেব। তুমি কি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, তুমি জানে বেঁচে যাবে, তুমি তোমার পরিবার পরিজনের কাছে আবার ফিরে যেতে পারবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে উঁচু করে বললেন, তোমাদের দাবি কি বলো, কি আমার বলতে হবে? তখন কাফের বলল, তুমি কথা বলো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দাও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে আমরা তোমাকে ছেড়ে দেব, তুমি নিরাপদে নির্বিঘ্নে তোমার পরিবার পরিজনের কাছে আবার বসবাস করতে পারবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার একটা প্রাণ না, এরকম যদি শত শত প্রাণ দিতে হয়, দান করা হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সামান্য একটু কাটা বিঁধুক, কাটা বিদ্ধ হোক, এটাও খুবাইব কি করবে না, বরদাস্ত করবে না। এটা কি ছিল ঈমান, ছিল না? ৬টি জিনিস ঈমান, আল্লাহ কয়টি জিনিসের প্রতি? ৬টি জিনিসের প্রতি। ৬টি জিনিস নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন। তার মধ্যে থেকে একটা আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। ৬টা জিনিসের মধ্যে একটা কয়টা? রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আমাদের সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস আছে কি নেই? অন্য যত সম্প্রদায় আছে, অন্য নবীর যত উম্মত রয়েছে, এরা কোন রাসূলকে মেনেছে, কোন নবীকে মেনেছে, কোন নবীকে তারা মেনেনি, সকলের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। কিন্তু আমাদের বিরুদ্ধে সকলের প্রতি বিশ্বাস করেছে, তবে আমরা তাদের মর্যাদার দিক থেকে তারতম্য করে দেখি। সমস্ত নবীর মর্যাদা, সমস্ত রাসূলের মর্যাদা কিন্তু সমান না, কম বেশি আছে। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন, তাদের সকলের উপর বিশ্বাস স্থাপন করে থাকি। কাজেই নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা এটাও ঈমানের একটা অংশ। কিসের অংশ? ঈমানের একটা অংশ। কাজে আমাদের নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা, আমাদের নবীর শেষ নবী, আমাদের নবীর প্রতি আরো করবে আল্লাহ, এইটার উপর বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের অংশ। ৬টা জিনিস আমরা পরিপূর্ণভাবে করতে বিশ্বাস স্থাপন করতে হবে। আংশিকভাবে বিশ্বাস স্থাপন করলে আমি আপনি মেনে নিতে পারবো না। বিশ্বাসের ৪টি স্তর রয়েছে। কয়টি স্তর? ৪টি। এক নম্বর হলো অশুদ্ধ বিশ্বাস, অশুদ্ধ আকীদা। এক নম্বরে কি? অশুদ্ধ আকীদা। ২ নম্বরে অশুদ্ধ আকীদা, শুদ্ধ আকীদার সংমিশ্রিত। আকীদা কি আছে? শুদ্ধ আছে, অশুদ্ধ আছে। কাজে এই কয়টা পদ্ধতিতে আমরা কিছু প্রতি বিশ্বাস স্থাপন করি, কিছু প্রতি বিশ্বাস স্থাপন না করি, আংশিক প্রতি বিশ্বাস স্থাপন করি, আংশিক প্রতি বিশ্বাস স্থাপন না করি, তাহলে আমি আপনি মুমিন হতে পারবো না। মুমিন হতে হলে আমার এবং আপনার পরিপূর্ণ বিশুদ্ধ আকীদা থাকতে হবে। কি আকীদা থাকতে হবে? বিশুদ্ধ আকীদা থাকতে হবে। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আমার আপনার হৃদয়ে করতে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার আপনার হৃদয়ে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, এগুলো আমার আপনার হৃদয়ে থাকতে হবে। যদি আমার আপনার হৃদয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ ভালোবাসা না থাকে, তাহলে আমি আপনি কি হতে পারবো না? মুমিন হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। তাই ঈমানদার হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ ভালোবাসা থাকতে হবে, আমার আপনার হৃদয়ে থাকতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এর সিস্টেম কি, এর পদ্ধতি কি, এর অনেকগুলো পদ্ধতি রয়েছে, অনেক সিস্টেম রয়েছে, অনেক উপকরণ রয়েছে। তার ভালোবাসাটা একটা নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ওই গালিগুলো বরদাস্ত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে, কে প্রমাণ করতে পারে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করতে পারে। কাজী আজকে আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবীতে বিশ্বাস করা হচ্ছে না। এগুলো বরদাস্ত করা যাবে। এগুলো আমি আপনি বরদাস্ত করি, তাহলে আমি আপনি মুমিন হতে পারবো না, আমার আপনার হৃদয়ে পরিপূর্ণ ঈমান হবে না। আর যদি আমার আপনার ঈমান পরিপূর্ণ না থাকে, পরিপূর্ণ ঈমান না হলে এই ঈমান নিয়ে আমি আপনি কি করব না? কালকে আমাদের বসে জাহান্নাম থেকে মুক্তি পাবো না, জান্নাতে যেতে পারবো না। তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস স্থাপন করতে হবে। কি বিশ্বাস স্থাপন করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। যদি কেউ বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসবে,
তাহলে ঈমান থাকবে। যদি কেউ অন্য কোনো নবীকে বিশ্বাস করে ঈমান থাকবে, ঈমান থাকবে না। যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে এই নবুয়তের দাবি করলে যদি কেউ এটাকে সমর্থন করে, এর প্রতিবাদ না করে, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরবর্তীতে আমার পরে আর কোনো নবী আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কি আর কোনো নবী আসবে না। দীর্ঘ একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর পূর্ববর্তী নবীদের তুলনা হলো, আমার আর পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো একটা গৃহের ন্যায়, একটা ঘরের ন্যায়। কিসের মতো? একটা ঘরের মতো। এক ব্যক্তি ওই ঘরটাকে খুব কারুকার্য করেছে, খুব সুন্দর করেছে, সুন্দর করে নির্মাণ করেছে, কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা রয়েছে। কি রয়েছে? একটা ইটের জায়গা ফাঁকা রয়েছে। পরিদর্শনের জন্য লোকেরা এসেছে, পর্যটক এসেছে, গৃহটা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছে, খুশি হয়েছে, কিন্তু সবাই বিস্ময় প্রকাশ করেছে। কি হয়ে গিয়েছে? বিস্মিত হয়ে গিয়েছে। এত সুন্দর গৃহ একটা জায়গা কেন ফাঁকা রয়েছে? একটা ইটের জায়গা কেন ফাঁকা? হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও এলাম সেই ফাঁকা ইটটা, আমার দ্বারা ওই গৃহটাকে পূর্ণ করা হয়েছে। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আগমন করেছে, একজন মাত্র নবী ছিল, বাকি ছিল, আর আমি হলাম সেই নবী, আমি হলাম সেই নবী, আমার পরে কোনো নবী আসবে না। এগুলো কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যদি কেউ এগুলো বিশ্বাস না করে, তাহলে ঈমান থাকবে, তাহলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এগুলো যারা কি করে নবুয়তের দাবি করে, এগুলো যারা সমর্থন করবে, তারা কি মুমিন থাকবে? তারা মুমিন থাকবে, তারা কাফের হয়ে যাবে। তারা কাফের হয়ে যাবে। কথা প্রমাণ কি? সূরা আহজাবের 40তম আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকি রাসূলুল্লাহ, তিনি কোন সামাজিক লোকের পিতা, সামাজিক কোন পুরুষের পিতা না। কিন্তু কন্যা সন্তানের পিতা, তাই না? কোন পুরুষের পিতা তিনি সামাজিক না, সর্বদিন না, ইমামুল আসকারি ছিলেন, তিনি পিতা ছিলেন, কাসেমের পিতা ছিলেন, কিন্তু সামাজিক কোন পুরুষের পিতা ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সামাজিক লোকের পিতা না, তবে ওয়ালাকি রাসূলুল্লাহ, তিনি হলেন যে আল্লাহ তাআলার প্রেরিত বান্দা, আল্লাহ তাআলার রাসূল। এখানে রাসূলের সাথে আরেকটা জিনিস সংযুক্ত করেছে, যেটা আল্লাহ তাআলা সামনে দিয়েছে, ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। তিনি কি নবী? শেষ নবী। তিনি আর পরবর্তীতে আর কোনো নবী আসবে না। এখন যদি কেউ নবুয়তের দাবি করে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে 19 জন কি করেছে? নবুয়তের দাবি করেছে, নিজেকে নবী বলে দাবি করেছে। কতজন? 19 জন। তাদের মধ্যে থেকে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, মুসাইলামাতুল কাজ্জাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। কাজী যারা নবুয়তের দাবি করবে, রিসালাতের দাবি করবে, এদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। এরা মুসলমান নয়, এরা মুরতাদ হয়ে গিয়েছে, এরা কাফির হয়ে গিয়েছে। দুনিয়ায় বসবাস করা তাদের জন্য কি বৈধ হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাবকে কি করেছে? হত্যা করেছে। কাজী এখন যারা নবুয়তের দাবি করে, বর্তমান চলমান, তাই না, অতীতে দাবি করেছে, তাদের অনুসারী, যাদেরকে আমরা কি নামে চিনি? কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী, সে কি করেছে? নবুয়তের দাবি করেছে। নবুয়তের দাবি করার কারণে সূরা আহজাবের 40তম আয়াত কিছু স্বীকার করেছে, অস্বীকার করেছে। কি করেছে? সে অস্বীকার করেছে। কোরআনের আয়াতকে অস্বীকার করলে সে মুমিন, তার ঈমান থাকে? তার ঈমান থাকে না। কাজে কাদিয়ানী সে কি হয়ে গিয়েছে? কাফের হয়ে গিয়েছে। কাজে কাদিয়ানীর যারা অনুসারী, এরা কাফের, এরা কি কাফের। আজকে উলামায়ে কিরাম এবং যারা ধার্মিক দিনের বিষয় সম্পর্কে বিধান সম্পর্কে এরা সোচ্চার, তাদেরকে কাফের ঘোষণার দাবিতে এরা অনেক পূর্বে থেকে আন্দোলন করে আসছে। কিন্তু আমরা অনেকেই বলে থাকি, ওরা কি করে থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে থাকে। তাদের যে মসজিদগুলো আছে, তাদের যে প্রেস ক্লাবগুলো আছে, তাদের যে বৈঠকখানা আছে, তার দরজাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা যে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা করুণা শুনে, আল্লাহ তাআলা মানব নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তারা যদি বিশ্বাস করে না, তাহলে তাদেরকে কাফের বলা হয় কেন? তারা তো আমাদের একবার বিশ্বাস করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রাসূলকে বিশ্বাস করেছে, তাহলে তাদেরকে কাফের বলে বিশ্বাস, কাফের আখ্যায়িত করা হয় কেন? আপনারা কেন তাদেরকে কাফের বলতেছেন? তাদের কাফের বলার জন্য কি আন্দোলন করতেছেন? একজন কাদিয়ানীকে আপনি করেন, প্রশ্ন করেন যে তোমাদের কথা বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে অবশ্যই করবে না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি থেকে প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথা কি তোমরা বিশ্বাস করো? তখন তারা লাজও হয়ে যাবে, চিন্তা হয়ে যাবে, তখন তারা কথা বলতে পারবে না যে আমরা তাকে শেষ নবী বলে বিশ্বাস করি।
কারণ হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে বিশ্বাস করে কিন্তু শেষ নবী বলে কিন্তু বিশ্বাস করে না। কারণ হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলে বিশ্বাস না করে তাহলে ঈমান থাকবে, সে মুসলমান হতে পারবে, সে মুমিন হতে পারবে, সে মুসলমান হতে পারবে না, সে মুমিন হতে পারবে না। কাজী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে। কাজী কাদিরদেরকে কাফের ঘোষণা করার জন্য আগামী 15 তারিখে ঢাকা সদর উত্তরে বিশাল সমাবেশ করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আমাদের সকলের ঈমানের দায়িত্ব যারা আমরা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বিশ্বাস করেছি, কি নবী শেষ নবী বিশ্বাস করেছি, যে নবীর পরে কেউ না আর কোনো নবী আসবে না। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো নবী আসবে না। এই নবী আসার ক্ষেত্রে তোমাদের ব্যাখ্যা বলতে হবে না যে নবী আসবে কিন্তু সে নবী হবে ছায়া নবী, নবী আসতে পারে কিন্তু সে নবী হবে আঞ্চলিক নবী, নবী আসতে পারে সে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি অথবা ঈসা আলাইহিস সালাম আসবে তিনি নবী। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসছে, তাহলে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়া পর আসবে কিন্তু তিনি কি নবুয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পেয়েছেন আগে পেয়েছেন? আগে পেয়েছেন, তাই না? সেই নবুয়ত তিনি আসবে। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে একজন নবী আসবে না। কাদিরা কাদিয়ানি যারা কাদিয়ানের অনুসারী তারা কিন্তু এই শেষ নবীর বিভিন্ন ধরনের ব্যাখ্যা করে থাকে। তারা বলে থাকবে যেমন নাকি হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসবে, তিনিও নবী। ওইভাবে কাদিয়ানি পেয়েছে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে। কিন্তু হযরত গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, এই ক্ষেত্রে কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই নবীর পরে কেউ না আর কোনো নবী হবে না, এই ক্ষেত্রে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আন্না নবুওয়াতা ওয়া রিসালাতা ওয়া ইনকাতাআত লা নবুওয়াতা বাদি ওয়ালা লা রাসূলা বাদি ওয়ালা নবিয়্যা। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না নবুওয়াতা ওয়া রিসালাতা ওয়া ইনকাতাআত, নবুয়ত এবং রিসালাত বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, আমার উপরে সব কর্তব্য করেছেন আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। খাতামুন নবিয়্যিন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের সিলসিলা, নবীদের ধারাবাহিকতা কিভাবে বন্ধ করে দিয়েছেন। একটা চিঠি পড়ে যখন সিল করা হয়, ওই চিঠিকে খোলার অধিকার তো আছে, সকল কার্যক্রম সম্পূর্ণ করার পরে কি করা হয়, সিল মারা হয়। অনুরূপে আল্লাহ তাআলা হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের কিভাবে মহান্বিত করেছেন, সিল মেরে দিয়েছেন। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী আসবে না। কাজী মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, মুসলমানদের ঈমানকে কি করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য অমুসলিমরা বসে তারা বিভিন্ন জিনিসের কূটকৌশল অবলম্বন করেছে, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে। তার মধ্যে অন্যতম বিভিন্ন সময় তারা বিভিন্ন নবীকে মিথ্যাবাদী নবী হিসেবে ধারণ করেছে। তার মধ্যে অন্যতম বর্তমান গোলাম আহমদ কাদির, যার মৃত্যু হয়েছে কিন্তু তার অনুসারীদের মৃত্যু হয়নি। কাজী ওদেরকে কি করার জন্য, কাফের ঘোষণা করার জন্য কি করা হয়েছে, বিশাল এক সমাবেশের সম্মেলনের আয়োজন করা হয়েছে সর্বদুয়ারে। আগামী 15 তারিখে শনিবার দিনে অনুষ্ঠিত হবে। কাজে আমাদের সকলের ঈমানের দায়িত্ব, আমরা ইনশাআল্লাহ সকলে সেখানে উপস্থিত হব। আমরা সকলে ইনশাআল্লাহ রাজি আছি, ইনশাআল্লাহ আমরা সকলে যাব, সরাসরি উপস্থিত হব। কারণ এটা আমাদের ঈমানের দায়িত্ব, আমরা ঈমান এনেছি। আর ঈমান আনবে আমরা, ঈমান আনবে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, যেমন রাসূলুল্লাহ ঈমান এনেছে তোমরা ততই ঈমান আনো, তোমরা ঈমান আনো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ঈমান এনেছে তোমরা কি তোমরা ততই ঈমান আনো। কাদের ঈমান আনতে হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনতে হবে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনতে হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনতে হবে। আমার আপনার ঈমান আনতে হবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি কে ছিলেন, ফিরাউনের স্ত্রী। কে ছিলেন, ফিরাউনের স্ত্রী। ফিরাউনের স্ত্রীর সাথে তিনি, ফিরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ফিরাউনের সব ধরনের কি থেকে স্ত্রী সুলভ আচরণ থেকে তারা হেফাজত করতে রক্ষা করেছেন। ফিরাউনের অন্য স্ত্রী ছিল, ফিরাউনের অন্য স্ত্রীর গর্ভে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই কন্যা সন্তানের এক সেবিকা ছিল, তার কি করতো, তার শরীরকে পরিপাটি করে তাকে সাজিয়ে দিয়ে রাখতো। সেই সেবিকা, সেই খাদেমা, তিনি গোপনে ছিলেন, মুমিন ছিলেন, ঈমানদার ছিলেন। ফিরাউনের কন্যার মাথার চুলকে আঁচড়ানোর সময় তিনি কি করলেন, বিসমিল্লাহ বলে চুল আঁচড়ানো শুরু করলেন। তখন ফিরাউনের কন্যা সে বলল যে তুমি কি আমার পিতা ফিরাউনকে মারবে, তোমার আমার পিতাকে সাহায্য করার অন্য কোনো আছে? তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন কন্যা প্রশ্ন করলেন যে মানির রহমান, মানির রহিম, আল্লাহ, আল্লাহ কি রহমান রহিম কি?
আমার আল্লাহই তো তোমাদের প্রভু, আমার আল্লাহই তো আমার পিতাই তো তোমাদের প্রভু, আমার পিতাই তো তোমাদের স্রষ্টা, আমার আল্লাহকে। তখন তিনি বললেন রব্বি ও রব্বুকে ও রব্বু আবিকে, আল্লাহ হলেন আমার প্রভু, তোমার প্রভু, তোমার পিতার প্রভু। তখন ওই কন্যা তাহার পিতার কাছে গিয়ে অভিযোগ করেছে যে আমার সেবিকা আপনাকে ছাড়াও অন্য কাউকে সে প্রভু বলে বিশ্বাস করে। কি বলে বিশ্বাস করে? ইলাহা বলে, আল্লাহ বলে, মাবুদ বলে বিশ্বাস করে। তখন সে তাকে ডেকে বলছে তুমি ইমানকে পরিত্যাগ করো, ইমানকে ছেড়ে দাও, আমি ছাড়া কোনো প্রভু নেই, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ প্রভু, তোমাদের সবচেয়ে বড় প্রভু। কিন্তু তার আল্লাহ তাআলা মুক্ত মহিলাকে ইমানের এমন দৌলত, এমন দৃঢ়তা, এমন অবিচলতা দান করেছে। কোনো কোনো বর্ণনায় আছে তার 5 জন সন্তান ছিল, অথবা 7 জন সন্তান ছিল, অথবা তার 11 জন সন্তান ছিল। তাদের সকলকে একত্রিত করে সামনে কি করেছে? শুলি স্থাপন করে। কোনো কোনো বর্ণনায় এসেছে ব্যাগের মধ্যে কি করে তেলকে উত্তপ্ত করেছে। কোনো কোনো বর্ণনায় আছে আগুনের পরিমাণ করেছে, খনন করেছে। তার সামনে থেকে প্রস্তাব দিয়েছে ইমান পরিত্যাগ করো, আর নয় তোমাদের এই শাস্তির সম্মুখীন হতে হবে। তখন তোমরা ইমানের পর কঠোর অবিচল রয়েছে, ইমান থেকে পিছপা হননি। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আমিনু, তোমরা ইমান আনো কামা আমানান নাস, যেমন নাকি এই সকল ফিরআউনের মেয়ের সেবিকা এবং তার সন্তানেরা ইমান এনেছিল, তোমরা তদ্রূপ কি ইমান। ফিরআউন কি করেছে? এদেরকে নির্মমভাবে হত্যা করেছে, আগুনে পুড়িয়ে মেরেছে, তেলের দ্বারা ভস্ম করেছে, অথবা ছুরিতে কি করেছে? তাকে ছুরিতে চড়িয়ে কি করে তাকে মেরেছে। ফিরআউন তার গৃহে গিয়ে তার স্ত্রী আসিয়াকে বলতেছে আজকে কি ঘটনা ঘটেছে তুমি কি জানো? আসিয়া বলতেছে হ্যাঁ আমি জানি। বলতে তুমি কিভাবে জানো? আসিয়া বলতেছে যখন তুমি তাদেরকে নির্মমভাবে হত্যা করেছো, যখন তাদেরকে শুলিতে চড়িয়েছো, তখন তাদের প্রাণকে কবজা করার জন্য, তাদেরকে জানকে হরণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তাকে স্বাগত জানানোর জন্য, তার প্রাণকে কি করার জন্য, নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করেছে। আকাশে পরমাণু শব্দ হয়েছে, আমি সেই শব্দগুলো দেখেছি, আমি সেই ফেরেশতাদের সারিকে দেখেছি। তখন ফেরাউন বলতেছে তুমিও কি তার প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করো? তুমিও কি সে রবের প্রতি ঈমান এনেছো? কোন কোন বর্ণনায় এসেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন, হ্যাঁ আমিও সেই রবের প্রতি ঈমান এনেছি, আমিও সেই রবকে কি করে বিশ্বাস করি। ফিরআউন তার সভাসদ বৃন্দে কি করেছে? আলোচনা করেছে যে আমার স্ত্রী যদি মুসলিম হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তাহলে আমার তো এর থেকে লাঞ্ছনা অবমাননা আর হতে পারে না। কাজে আমি এখন কি মত অবলম্বন করতে পারি, কি কৌশল অবলম্বন করতে পারি? তখন তাকে পরামর্শ দিয়েছে যে কি করে তাকে উত্তপ্ত রোদে এনে তার হাতে এবং পায়ে পেরেক কেটে দেবে। ফিরআউনকে বলা হয় কি জুল আউদার, পেরেকওয়ালা, লোহাওয়ালা বলা হয়, কারণ সে তাকে শাস্তি দিত, তার 4 হাত এবং পায়ে কি করতো? পেরেক কেটে শাস্তি দিত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি করেন? উত্তপ্ত রোদে এনে তার পেরেক কেটে তার বুকের উপর কঠিন বড় একটা পাথর রেখে দেন, হয়তো সে এই ভয়ে, এই কষ্টে সে ঈমানকে ছেড়ে দেবে। ফিরআউন কি করেছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সভাসদ বৃন্দের পরামর্শ অনুযায়ী সেই শাস্তিকে প্রয়োগ করেছে। কি করেছে? শাস্তি দিয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ও আহাদ 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 করে কি করেছে? উচ্চারণ করেছে। ফিরআউন হতভম্ব হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, সে তো ঈমানকে ছাড়তে চায়। এখন কি করা যায়? আমার পরামর্শ আসছে আপনি বেলের দ্বারা, কাঁচি দ্বারা তার শরীরের সমস্ত চামড়াকে খুলে ফেলেন। দাদা বকরির চামড়াকে যেমন নাকি ছিঁড়ে ফেলা হয়, বকরি ছটফট করে, হযরত আসিয়া আলাইহিস সালামের শরীরের সমস্ত চামড়াকে খুলে ফেলেছে। কি করেছে? চামড়াকে খুলে ফেলেছে। চামড়াকে খুলে ফেলার পরে আসিয়া আলাইহিস সালাম হাসতেছে। আগে কি বলেছেন? আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কেউ নেই। আমি আমার এক মহান রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমার প্রাণ চলে যেতে পারে, জান চলে যেতে পারে, আমি ঈমান ছাড়বো না, আমি আল্লাহকে ছেড়ে দেবো না, আল্লাহকে ভুলবো না। আর এখন কি করতেছে? হাসতেছে। কি করতেছে? হাসতেছে। ফিরআউন এখন হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এত শাস্তি দিচ্ছি, এত কষ্ট দিচ্ছি, তারপরেও সে হাসে কেন? সে আসিয়া আলাইহিস সালামকে প্রশ্ন করতে বাধ্য হয়েছে। সে বলতেছে তুমি হাসতেছো কেন? দীর্ঘদিনের স্ত্রী, মহব্বত তো আছে, কিন্তু অবমাননা লাঞ্ছনার ভয়ে শাস্তিও দিচ্ছে, তুমি হাসতেছো কেন?
আসিয়া আলাইহিস সালাম বলতেছেন আমি হাঁটতেছি এজন্য আমি তো মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার সন্নিকটে জান্নাতে একটা গৃহ নির্মাণ করেন। আমি কি করেছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান, হে আল্লাহ আপনি আমার জন্য আপনার সন্নিকটে আপনার কাছে জান্নাতে একটা গৃহ নির্মাণ করেন। আর আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন আমার দোয়াকে তিনি কবুল করেছেন। কি করেছেন? আমার দোয়া কবুল করেছেন। বলতে তুমি হাসতেছো কেন? বলতেছে আমি হাসতেছি এজন্য ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যেখানে সে অবস্থান করবে তার চিরস্থায়ী ঠিকানা জান্নাতকে তার সামনে তুলে ধরা হয়। এই জন্য সে জান্নাতে যাওয়ার জন্য তার ছটফট করতে থাকে, জান্নাতে যাওয়ার জন্য সে আগ্রহী হয়ে যায়, মৃত্যুর কষ্ট সে অনুভব করে না। আর যদি সে অমুসলিম হয়, কাফের হয়, পাপিষ্ঠ হয়, তাহলে মৃত্যুর পরে যেখানে সে অবস্থান করবে তার ওই চিরস্থায়ী স্থান তার সম্মুখে তুলে ধরা হয়। সে জাহান্নামকে দেখে তারা প্রাণ তার দেহ থেকে নির্গত হতে চায় না, ফেরেশতারা টেনে হেঁচড়ে করে তার প্রাণকে বের করে, তাহলে সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে, কষ্ট অনুভব করে। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন আমি তো হাঁটতেছি কেন? আমার যে অবস্থান স্থল, আমার যে চিরস্থায়ী জান্নাত, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করেছেন, প্রার্থনা কবুল করেছেন, আমার সেই জান্নাতকে আমার সামনে তুলে ধরেছে। এজন্য কি করতেছে? আমি হাসতেছি। এজন্য মহান আল্লাহ তাআলা বলতেছেন আমিনু তোমরা বিশ্বাস স্থাপন করো কামা আমানান নাস, যেমন কি করেছে লোকেরা বিশ্বাস স্থাপন করেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের ঈমান দান করেছেন, ঈমানের জন্য আমরা কোনো কষ্ট করিনি, মেহনত করিনি, পৈতৃক সূত্রে ঈমান পেয়ে গিয়েছি। কিন্তু আমাদের জানতে হবে মুমিন কাকে বলে। মুমিন বলে কয়টা জিনিসের প্রতি ঈমান আনার নাম? 6টা জিনিসের প্রতি ঈমান নাম। 6টা জিনিসের সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে হবে। আংশিকভাবে বিশ্বাস করলে কিন্তু মুমিন হওয়া যাবে না। তার মধ্যে একটা হলো নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নবীকে শেষ নবী বলে কি করতে হবে? মানতে হবে। যদি আমরা শেষ নবী বলে না মানি তাহলে আপনি মুমিন হতে পারবো না। যারা শেষ নবীকে শেষ নবী বলে মানে না, নবুয়ত দাবি করে বা তাদেরকে সমর্থন করে মিটিং মিছিল করে আমার আপনার ঈমানের দায়িত্ব তাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।